বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ভরাডুবির পর টালমাটাল পাকিস্তানের ক্রিকেট। 2 ম্যাচের টেস্ট সিরিজের 2 ম্যাচে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়ে বাংলা ওয়াশ করেছে টাইগাররা। আর এতেই যেন নড়েচড়ে বসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের ক্রিকেটে বয়ে গেছে পরিবর্তনের বিশাল এক ঝড়। নির্বাচক, কোচ, অধিনায়ক, বোর্ড সভাপতি সহ সব জায়গাতেই পরিবর্তন এসেছিল। 3 ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। নতুন অধিনায়ক টেস্টে শান মাসুদ এবং টি-20তে অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। যদিও পরে মহসিন নাকভি পিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর এক সিরিজ পরে শাহিনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফেরানো হয় সেই বাবর আজমকে। লাল বলে টিকে যান শান মাসুদ। কোচিংয়ে সাদা বল এবং লাল বল আলাদা করে ফেলে পাকিস্তান। জেসন গিলিপসিকে লাল বল এবং গ্যারি ক্যারস্টেনকে করা হয় সাদা বলের প্রধান কোচ। এত পরিবর্তনে নিয়েও তেমন কোনো লাভ হয়নি পাকিস্তানের। মাঠের ক্রিকেটে দলের ছন্নছড়া রূপ দেখা গেছে সর্বশেষ টি-20 বিশ্বকাপে। বিপদ বাড়িয়েছে ঘরের মাঠে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়া। 2 ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের সামনে তেমন পাত্তাই পায়নি পাকিস্তান। দাপুটে ক্রিকেট খেলে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তানকে। তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এমন পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়কত্বে আবারও পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তানের খবর অনুযায়ী বাবর আজম এবং শান মাসুদ দুজনেই অধিনায়কত্ব হারাতে পারেন। নতুন অধিনায়ক হওয়ার দরে সবচেয়ে এগিয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানের পারফরমেন্স বেশ ভালো। সর্বশেষ বাংলাদেশ সিরিজে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাতে পেরেছেন যে পাকিস্তানি, তিনি রিজওয়ান। সিরিজে সবচেয়ে বেশি রানও করেছেন তিনিই। বাবরের নেতৃত্ব নিয়ে সমালোচনা আগে থেকেই ছিল। সর্বশেষ টি-20 বিশ্বকাপে পাকিস্তান সুপার 8-এর আগেই বিদায় নেওয়ার ফলে তা আরও বেড়েছে। ব্যাট হাতেও লম্বা সময় ধরে ছন্দে নেই বাবর। বাংলাদেশ সিরিজে 4 ইনিংসে মিলিয়ে করেছেন মোটে 64 রান। শান মাসুদ টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর 5 টেস্ট খেলে 5টিতে হেরেছে পাকিস্তান। দেশটির ইতিহাসে প্রথম 5 টেস্টে হারা অধিনায়ক শান প্রথম। বিশ্ব ক্রিকেট বিবেচনায় নিলে এমন বিব্রতকর রেকর্ড গড়া 8ম অধিনায়ক তিনি। এত ব্যর্থতা আর বিতর্কের পর শান মাসুদ এবং বাবর আজমকে আর অধিনায়ক হিসেবে রাখতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের গণমাধ্যমের খবর সঠিক হলে অস্ট্রেলিয়া সফরের আগে 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিয়োগ পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান। হুসাইন আরমান, বিটি কুইক টাইম।